আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, আল্লাহওয়ালা, মুখলিস আলিমে দ্বীন আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। অনেক বেশি আদর করেন, আমাকে মহব্বত করেন। হুজুরের বাড়ির মাদ্রাসাতেও আমি এই বছর মাহফিলে গেছিলাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ হলো, রাত্র অনেক হয়েছে, আমরা অল্প সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। কিন্তু আমার একটা প্রথম অনুরোধ হলো, আপনাদের সবাই এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামাই ফেলতে হবে। এটা আমার আদেশ। হাতে ধরে কোনো রেকর্ড করা যাবে না, এটা ধরে রাখা যাবে না। যার কথাটা পছন্দ না হয় তুমি চলে গেলে ভালো, তাহলে আমি উঠাই দেবো আপনার জন্য। দয়া করে এটা হাতের থেকে নামা, নাই তো আমি ধমক দেবো ভাইয়ের পরে। তখন আপনি লজ্জা পাইলে আমার কিছু করার নেই। কোনোভাবেই এটা ধরে রাখবেন না, এমনি শুনবেন। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত হয়। মোবাইলের মাধ্যমে জমা করলেন এরকম অসংখ্য ওয়াজ, কিন্তু দেখার বিষয় তো হলো আমার নিজের দিলে জমা হলো কিনা, আমার জিন্দেগির কোনো পরিবর্তন হলো কিনা। এটা বাস্তবিক অর্থেই মূল বিষয়, মূল বিষয়। এজন্য মোবাইলটা ধরে রাখলে, হাতে ধরে রাখলে দিল জমে না। মানুষের অন্তর, মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। এজন্য যখন মোবাইল হাতে থাকে তখন তার ভাবনা থাকে এটাতে ঠিক মতো উঠতেছে কিনা, সারাক্ষণই এটা মনে পড়ে, এটাই মনের মধ্যে উঠানামা করে। ফলে বারবার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এটার দিকেই নজর পড়ে। ফলে একবার এটারে বড় করে, ছোট করে, ডাইন করে, বাম করে, কায়েত করে, সিট করে, এই সদর বদর করতেই ওনার সময়টা শেষ। বেচারা আর কিছুই বোঝে না, নিজের জন্য আর কোনো উপকার হয় না। এই জন্য প্রিয় ভাই, এটা বাস্তব কথা বললাম, অভিজ্ঞতা লব্ধ কথা। এটা সবাই মিলে মোবাইল নির্ভর এক জাতি বানায় ফেলতেছেন নিজেদেরকে, এটা ঠিক না। এক বাপ তার নিজের মেয়েকে দিয়ে ছবি উঠাইলেন। আপনার বিবেক, আপনার ইনসাফ, আপনার বিবেকের হাতে আমি ছেড়ে দিলাম। আরেকজন এখানে ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করলেন, নিজের হাতে নিজের 6 বছরের বাচ্চা, 7 বছরের ছেলে মেয়েকে নিজের হাতে মোবাইলে আসক্ত করে দিলেন, ছিনায় দিলেন। এটা কখনোই ভালোবাসা নয়, এটা জুলুম এক সন্তানের প্রতি, জুলুম, অন্যায়। এটা অন্যায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরা। এই হাদিস আপনারা অনেক শুনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান দিন মানার, আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা মানব দেহকে এইভাবে প্রস্তুত করেছেন পুরা দিন মানার উপযোগী করে। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আপনি নিজেকে পুরা দ্বীনের দিকে ফিরায় রাখেন, পুরা জিন্দেগি, পুরা শরীর। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দ্বীনের প্রতি পুরাপুরি সক্ষম এই ফিতরাত, এই যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে।
অতএব আল্লাহর কসম, ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানব শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, বেমানান, এমন নাই। এমন হতেই পারে না। এমন হলে এটা শরীয়তের বিধান না, এটা বিধান না। আমাদের দেহে যেই আমলের যোগ্যতা নাই এমন আমল আল্লাহ আমাদেরকে করতে বলছেন, এটা হতেই পারে। আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই এমন কোন নিষেধ আল্লাহ আমগরে করছেন, যেটার ক্ষমতা আমার নাই, এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল করতেই পারে না, হতেই পারে না। এটা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না। আল্লাহ জুলুম করতে পারে না। অতএব দিন মানার পুরা যোগ্যতা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পুরা রাস্তাও দেখাইছি, শারীরিক যোগ্যতাও দিয়েছি, নবী রাসূল উলামা কোরআন সুন্নাহর মাধ্যমে হেদায়েতের রাস্তাও দেখাইছি। এই জন্য আমি আল্লাহ তাআলা মানার যোগ্যতাও শরীরে দিছি, আবার বুঝবার জন্য কোরআন সুন্নাহ উলামা নবী রাসূল আমার পক্ষ থেকে পাঠিয়েছি। অতএব আমি শুধু এখন দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য, আমি এটা দেখতেছি। এই জন্য বাপ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়ে বানাইছে। এমন যদি হয়তো আমারে বানাইছে তাল গাছের মতো সোজা, অথচ আমারে বলতেছে রুকু করতে, সেজদা দিতে। ওই ছেলে বুট খাইও না, এই বাপ বুট বাদাম বাইরে গিয়ে খাও, বাকি থাকে ব্যাট খাইও না বেওকুবের মতো, তো ফাইজলামির জায়গা না। চুল তো তোমার চেহারাই দেখা যায় না, জঙ্গলির মতো দেখা যায়। আফসুস মুসলমানের বাচ্চা, আফসুস, কোন বেঈমানের মতো চুল রাখলা, কোন কাফেরের মতো চুল রাখলা। একটা বার জিজ্ঞাসাও তো করলা না কোনোদিন। আয় হায় মুসলমান, মুমিনের সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান, বাবে একটা বার জিজ্ঞাসাও করলো না যে ফুত এটা কার মতো চুল রাখলি। মা একটা বার জিজ্ঞাসাও করলো না, হায় রে ফুত তুই কার মতো চুল রাখলি। কি বদনসিব মা, কি বদনসিব বাপ, দুর্ভাগা। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সামনের চুল বড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, তোমরা জাহান্নামীদেরকে আমার ঈমানদারদের লাইন থেকে বের করো। ফেরেশতারা বের করবে, অতঃপর ফেরেশতারা এই সামনের বড় চুল ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ছুড়ে দেবে। এই জন্য বাপ রাগ হইও না, আমি কাটসাট মানুষ, অপেক্ষা করো। এই চুল নিয়ে কবরে গেলে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে, মনে রাখো। এই সামনের বড় চুল এগুলো এই বিশ্রী এই জাহান্নামীদের চুল, নাফরমান কাফেরের চুল। কোরআন শরীফে আছে সূরা আলাক যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার লাস্টে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের কথা বলতে গিয়ে ওই সূরাতে আছে যে এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। এই যে আল্লাহ তাআলা বলেন আবু জেহেলকে বলছে এই কথাটা যে বেঈমান তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস, তুই যদি তোর এই নাফরমানি না ছাড়ো আমার রাসূলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, তাহলে আমি কিয়ামতের দিন আমার ফেরেশতা দিয়ে তোর সামনের চুল ধরে তোর দাঁড়ানো অবস্থা থেকে হেঁচড়াইয়া
জমিনে ফেলবো, এরপরে তোর বেইজ্জতি করে জাহান্নামে ফেলবো। এখানে আছে, তুমি বাংলা পড়ে দেখো। এজন্য সামনের এই চুল, এগুলো তোমাদের আবু জাহেলের চুল। আর খবর নিও, আবু জাহেল মুসলমান না বেঈমান। হ্যাঁ বন্ধু। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেই কোনো মাওলানারে আপনি জিজ্ঞাসা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের, আল্লাহর জমিনে, আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে? দাজ্জাল। আল্লাহর নবী বলছেন তার চাইতে বড় দাজ্জাল মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোনো কাফের আর নাই। সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি, তার চিহ্ন কি? খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুন, তার 1 নম্বর চিহ্ন হলো সে হবে যুবক। 2 নম্বর হলো কাতাতুন, তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এবড়ো থেবড়ো এলোমেলো, যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত। এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা, তোমাদের যাদের এই চুল, তুমি ইনসাফের সাথে গত 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস খুঁজে দেখো, অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো, বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেননি কোথাও? আপনারও তো সময় 12 বছর বয়সে, আপনাদের এলাকাতে তো আপনার হমাইন্না কত ফোলাফাইনা ছিল, 14 বছর বয়সে, 18 বছর বয়সে তো আপনার সময়ও তো এরকম ফোলায় না ছিল, আপনি কোনোদিন এমন চুল দেখছেননি? পৃথিবীর কোন দাদা বলবে এটা দেখছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাতাত, এই কাতাতুন মানে হলো এবড়ো থেবড়ো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য দোস্ত, এই তোমাদের যাদের চুল এরকম বড়, পিছনে নাই, এদিকে নাই, এদিকে নাই, বিভিন্ন সাইজের মডেলের, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল, জমিনের সবচেয়ে বড় কাফেরের চুল, কাফেরের চুল। এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেঈমানের ঘরে? আত্মপরিচয় ভুলে যেও না। যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে, অভাবে, কষ্টে, প্রয়োজনে মরে যায়, কিন্তু কোন অন্যায়ের কাছে, জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না। আর সে জানে আমি মুসলমান বেটা, আমি মুসলমান। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন হয়? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের কালেমা হলো, ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী, মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয়, এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুমিন বলে अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এর বলে মুমিন বেটা, এর মুসলমান বলে বেটা। এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন বেঈমানের কাছে? একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন যুবক? এত কম দামে বেচে গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচে দিলা কেন? ছি 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 বেটা, মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। হ্যাঁ,
15 মাস একটানা গত 7 অক্টোবর 2023 থেকে একটানা 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে। গোটা ইউরোপ আমেরিকার ওই বেঈমান ওরা তাদের সর্বোচ্চ অস্ত্র প্রযুক্তি আধুনিকতা সব সহযোগিতা করছে। মিলিয়ন মিলিয়ন ডলার ইসরায়েলের এই কুত্তাদেরকে দিছে। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েল গত 15 মাস গাজার কমপক্ষে 50,000 চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে। 6 লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে গেছে। লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই, ঘর নাই, বাবা নাই, অভিভাবক নাই, পরিবার হারা, একটা বিল্ডিং একটা ঘর মাটির উপরে নাই, সমান করে ফেলছে। কিন্তু 15 মাসের পরেও এই মুজাহিদ ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে বেটা? শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরায়েলের সেই ইহুদি কুত্তারা নাকে খত দিয়া কুত্তার মতো মাথা নোয়ায়া যুদ্ধবিরতি দিয়ে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। জানো মিয়া, ইমানদার হারে না, ইমানদার হারে না, বেঈমান জিতে না। সময় নেয়, মালিকের ফয়সালা আসতে সময় লাগে। যুদ্ধবিরতি এখন আবার শুরু হবে, আবারও ইমানদার যুদ্ধ করবে। এবং একদিন না একদিন, এই কর্তৃত্ব একদিন শুনবা যুবক, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে। দেখো দেখো বা মুমিন হারে না, কোন জালেম টিকে না। 54 বছরের জালেম 40 বছর ধরে বাশার আল আসাদ সিরিয়ায় একটানা 40 বছর ক্ষমতা আঁকড়ায় ছিল। 5 লক্ষ ইমানদার মুসলমান শহীদ করছে এই বেঈমানে শুধু ক্ষমতার জন্য। হাজার হাজার নারীকে ধর্ষণ, ব্যভিচার, নির্যাতন করে জেলখানার অন্ধকারে আটকায় রাখছে। বাচ্চাটা মায়ের কোলে করে যে জেলখানায় ঢুকছে, 16 বছর 17 বছর হয়ে গেছে জেলখানার ভিতরে, আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। এমন সন্তানও সিরিয়ার কারাগারে ছিল যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচারের পরেও শেষ পর্যন্ত গত 8 ডিসেম্বর 24 সালের ওই বাশার আল আসাদ নামের জালেম পলাইছে। আমরার বুবু যেমনে পলাইছে, এমনি আমরার 16 বছরের বুবু যেমনে পলাইছে, এমনি পলাইছে। আমরার বুবুও পলাইছে। 16 বছর জুলুম করেছে জমিনে, কিশোর নওজোয়ানের কাছে হেরে গেছে। আর বুড়া মানুষ লাগছে না, ফোলাইনে উড়ে এলেছে। এই জন্য ভাইয়া হাইরো না, তোমরা নওজোয়ান, এত অল্পতে বিক্রি হয়ে যায় না বেঈমানের কাছে। নিজেদের চুল ঠিক করো, চেহারা ঠিক করো, আখলাক ঠিক করো। কাফেরের সামনে পরাজয় হয়ে যেও না। বেঈমান হাসে তুম করে দেখলে বেটা, বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম, এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোনো নমুনা নাই। এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন, অথচ এদের ঘর, পরিবার, বাজার, ব্যবসা, চাল চলনের কোথাও কোরআনের কোনো নমুনা নাই। বেঈমান হাসে, বেঈমান হাসে, বেঈমান আমাদেরকে দেখে হাসে। ভাই প্রিয় বন্ধু আমার, আমি সব সময় বলি, বাপ কাফের বেঈমানদের মতো যত রকমেই নিজেকে সাজাও, মনে রাখো আব্বা, তোমার পরিচয় আড়াল করতে পারতা না। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম, তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই
আসবে না? তুমি এটা আড়াল করবা কেমনে? ফ্যান মাথা দিয়ে লাইলো কেমনে আড়াল কি করবা? আড়াল এটা এই পরিচয় আড়াল করবেন কেমনে? এটা না অনলাইন আছে, এটা না লাগাইলেই ধর্ম আর পরিচয় আসবে না, পুরো আইডেন্টিফাই আসবে না, এটা আড়াল করবেন কেমনে? তো কি লাভ হইলো সাজ্জা? তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা না। কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো, মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো। কারণ যেই পরিচয় আমি আড়াল করতে পারবো না আর আড়াল করতে চাইও না, আমি কেন করব? আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরবো? এই জন্য আমার বাপ, আমার ভাই, তুমি রাগ হইও না বাপ, আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। কিন্তু বলার উদ্দেশ্য তো একজনকে না, সবাইকে, সবাইকে ভাইয়া নিজেদের পরিচয় নষ্ট করো না, আত্মপরিচয় নষ্ট করা ঠিক না। যে সন্তানের জন্ম পরিচয় থাকে না তারে মানুষ সুসন্তান বলে না, কি বলে এটা আপনারা জানেন। ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না, ইসলামের পরিচয় রাখে না, তোমার ইমানদার সন্তান বলবে না। তুমি মায়ের অপমান, তুমি বাবার অপমান, তুমি ধর্মের অপমান, তুমি কোরআনের অপমান। তুমি মাকে বেইজ্জতি করলা, মায়ের 2 বছরের দুধ। ভাইয়া বলো, বাবা আমার নওজোয়ান বলো, তোমার মা তোমার 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে, এই জন্যে? এই ছিল মায়ের পবিত্র দুধের হক? 9 মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবা, এই জন্যে? 16 বছর বাপ বিদেশ থাকলো, মাথার ঘাম পায়ে ফেললো, একটা একটা টাকার মধ্যে প্রবাসীর। আরে মিয়া, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে, সেই 2015 সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রোমে রোমে যাই। অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক। এই যে আমার এই মাসে ফ্লাইট, 24 তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট। তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই। আহা, কষ্টের কি জিন্দিগি! সন্তানরা যদি দেখতা বাপ, তোমার বাপের কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এই মানুষটা এরপরে হোটেলের বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায়। অনেক প্রবাসী আমারে বলে যে হুজুর মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই, আর পাওটা চলে না, এতক্ষণ পরিশ্রম করে যে আবার হোটেলের দিকে যাবো, রুমের দিকে মনটা চায় না। বউ নাই, কেউ 1 গ্লাস পানি আইনা দিবে, একটা মেয়ে নাই, একটা বাচ্চারে কদ্দুর আদর করবার। আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতে, রাতের 3টা, 3:30, 2:30 গড়ে তো আমি এর আগে বাসায় যাই না। আমার ছোট মেয়ে 3.5 বছর বয়স, কসম খোদার এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজাগ, আমি গেলে ওই দরজা খুলে, ওইরা বোঝে, ওর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে। তো ও যখন হাসে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবী হাসে, আমার কোলের বাচ্চা যখন হাসে। তাহলে এই প্রবাসী আজ 16 বছর 18 বছর। এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে, 32 বছর ধরে বেটা জিদ্দায় থাকে। এই লোকটার আর জীবনের সুখ আহ্লাদ কই? সে তো তার জিন্দিগির পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য, কয়টা পয়সা রোজগারের জন্য কাটায় দিছে। সেই প্রবাসীর রক্তের টাকা, ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলঙ্গ ছবি দেখো, এই বেচারার এই মেহনতের এটাই হক? বলো বাপ, আমার হাত জোড় করে বলো, তোমরা যারা প্রবাসীর ছেলে তোমাদের কাছে বলি, বলো বাপ, প্রবাসীদের উদ্যোগ আছে এখানে, তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে। আমি অনুরোধ করলাম, কেমনে তুমি বাবার এত বড় বেইজ্জতি করলা, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কেমনে করলা? একটা সেজদা দেয় না, দিন রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই চুলের পেখম, শরীর, নিজের দেহের চর্চা, শরীর নিয়ে ব্যস্ত, শরীর নিয়ে।
ঠিক আছে, কথা বলেন না, দুরূদ শরীফ পড়েন মনে মনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, এই বাবার এতটা কষ্টের পয়সা, ঘামে ভিজা টাকা, এটা দিয়ে তোমরা চরিত্রহীন হইও না। বাপ প্রবাসীর কোনো বিবি যদি আমার কথা শুনে থাকেন, মাইকের আওয়াজ, আপনাকেও বলি, বোন, আপনার স্বামীর এই কষ্টের রক্ত পানি করা টাকা দিয়ে বাজারে মার্কেটে ঘুইরা বেপর্দা বেহায়াপনা করে স্বামীরও বেজ্জতি করেন না, নিজেও বেজ্জতি করেন না, এত বড় জুলুম করেন না। মায়ের পবিত্র দুধের হক আদায় করবো। বাপ আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার আয়াতটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, হাবিব ইবনে যায়েদ ওনার নাম। ওনার বয়স যখন 16 বা 17, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে, কিছুদিন আগে, একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল নবীজির থাকতেই। তখন নবীজির একেবারে শেষ সময়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীনই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল, ভণ্ড। তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা। তো এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করছে, এই সাহাবী, কিশোর সাহাবী হাবিব ইবনে যায়েদ বাহরাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন। তখন ওই বেঈমান ভণ্ডের অনুসারীরা তারে আটকাইছে, নবীজির সাহাবীকে আটকাইয়া ওই মুসাইলামাতুল কাজ্জাব, এই ভণ্ড নবী দাবিদার কাছে আনছে। তখন সেই বেঈমানে ওনারে বলছে যে, তুই সাক্ষী দে আমি মুসাইলামা আল্লাহর নবী। তো উনি বলছে, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আনতা কাযযাব। তিনি বললেন, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর তুই হলি মিথ্যাবাদী, তুই মিথ্যুক। তখন সে ওনার ডান হাত কেটে ফেলছে, বলছে, এবার বল আমি আল্লাহর নবী। উনি বলছে, লা আনতা কাযযাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে, এবার বল। উনি একই কথা, ডান হাত কেটে ফেলছে। আমরা উর্দু কিতাবে পড়ছি, বাম হাত কেটে ফেলছে, বাম পাও কেটে ফেলছে। ওনার একই বক্তব্য, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী, মুহাম্মদই কেবল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার ওনার জিহ্বা টেনে কেটে ফেলছে, সারাটা শরীর, খোদার কসম যুবক, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, একেবারে গোশতের মতো পিস পিস করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে, আনতা কাযযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মিথ্যাবাদী, বরং মুহাম্মদই হচ্ছেন আল্লাহর রাসূল। তখন আমার প্রিয় ভাই, আমার যে কথাটা বলার উদ্দেশ্য, এই খবর উনারে শহীদ করে ফেলছে এই মুসাইলামা, একেবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে, ওনার লাশটা পর্যন্ত কোনো জানাজা দাফন করতে দেয় নাই। এই খবরটা মদিনায় আয়সা পৌঁছছে। তো মদিনায় আয়সা ওনার মা, উনিও ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার সাহাবী, মহিলা সাহাবী। এই মার কাছে এই খবরটা আসছে। ওনার আম্মার নাম ছিল উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার নাম আর কি, এই মহিলার ছেলে হলো উনি। তো এই ওনার কাছে আইসা শুনাইছে যে, মা, তোর ছেলেকে মুসাইলামা মিথ্যা নবী দাবিদার শহীদ করে ফেলছে মা, কিন্তু বড় নির্মম ভাবে মারছে মা। তোর ছেলের একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাইটা কাইটা টুকরা টুকরা করে শেষ পর্যন্ত গোশতের টুকরার মতো পিস পিস করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। কিন্তু মা, ওই লোকেরা সাক্ষ্য দিছে, মা, আল্লাহর কসম তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শুধু রাসূল মনে নিছে, ওরে একটা মিনিটের জন্য তার সামনে মাথা নোয়ায় নাই। প্রিয় ভাই আমার, আবার বলছি নওজোয়ান মনোযোগ দাও। এই তখন ওই মা মুসলমানের এই নারী, আমার নবীর এই সাহাবী মহিলা উম্মে আম্মারা একটা চিৎকার দিয়ে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার 2 বছরের পবিত্র দুধ আমি তো তার এই জন্য খাওয়াইছিলাম, আমার আল্লাহর জন্য জান দিবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। এজন্য ভাইয়া সেদিন এক মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। তুমি তোমার মায়ের বুকের দুধের কি হক আদায় করলা? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এই ছিল মায়ের দুধের হক। হ্যাঁ, সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না। ওফ, মুসলমানের সন্তান এমন নির্মম হয়? ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় জালেম হয়? একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজও পড়লা না। কোনদিন ফজরের নামাজ পড়ো না যারা ভাইয়া বাবা, যারা পড়েন না, বলেন না বা আল্লাহরে এমন ভোলা কেমনে ভুললেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে আমার থেকে ফিরাইয়া দিল তোমারে কে? কে তোমাকে ধোঁকা দিল? এমন কোন বন্ধু পেলে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে তুমি চলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আসমান ও জমিন গোটা কায়নাত 24 ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে বুঝি একটা সেজদাও দেয় না? কেমনে পারলা? কোন মা যদি সন্তানকে বলে, যে সন্তান 6 মাস মায়ের কোনো খবর রাখে না, একটা চিঠিও দেয় নাই, একটা মোবাইলে কল দেয় নাই, সেই মা যদি চোখের এক ফোঁটা পানি ফেলে বলে, বাপ, এমন মারে কেমনে রে ভুলে গেলি বাপ? আমি তো তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি বাপ? গত 6টা মাসে একটা ফোনও করিলি না। একথা বলে যদি কোনো মা কেঁদে দেয়, চোখের পানি ফেলে, পাথর দিল সন্তানও তো মাথা নোয়া ফেলবে, ঠিক কিনা? তো রব্বুল আলামিন বলে, বান্দা, গত 1টা বছর কেমনে রে পারলি বান্দা? আমি আল্লাহরে একটা সেজদাও দিলি না। কোনদিন ফজরের নামাজ পড়লি না। ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বান্দা, তোমার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য তোমার 2 চোখের ঘুম, এটা কিন্তু আমি আল্লাহই বানাইছি। ঘুম কিন্তু আমি দিছি বান্দা। আবার তোমার ঘুমের নিরিবিলি পরিবেশ করার জন্য আলোকিত দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি। আমি বলছি, ফেরেশতা চাদর টেনে দাও, অন্ধকারে ঢেকে দাও, আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে। আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরামসে। সব কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ বলতেছে, আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যেসব জানোয়ার আছো, সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও, কোনো শব্দ করবা না, আমার বান্দা ঘুমাবে। এজন্য কুকুরও চুপ, সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে, আমার বান্দা ঘুমাবে, পরে ডিস্টার্ব করো না, ওই সারাদিন কষ্ট করছে। হ্যাঁ,
হ্যাঁ, আল্লাহ বলেন আমি ঘুম বানাই, আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এবার আল্লাহ বলে বান্দা রাত্রির 11টা বাজে তখন তুমি ঘুমাইতে গেলা, আমি আল্লাহ তোমার 2 চোখে ঘুম দিলাম। বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া যায়, তোষক পাওয়া যায়, ল্যাপ পাওয়া যায়, কম্বল পাওয়া যায়, বালিশ পাওয়া যায়, এসি পাওয়া যায়, সব কিন্তু কিনতে পাওয়া যায়। 2 চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। আমি আল্লাহ দেই। কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম, চারিদিকের আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম। এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম, আমি ঘুমাই নাই। দুনিয়ার মা কিন্তু সারাদিনের কর্মব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব কিছুকে খাওয়াইয়া দাওয়াইয়া তরকারি সব গরম করে জাল দিয়ে সব আলমারির মধ্যে রাইখা দরজা জানালা সিটকারি বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মাও তো একটা সময় ঘুমিয়ে যায়, বাপও ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বান্দা। আমার চোখে ঘুম নাই, আমার চোখে তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না। কেন? যদি রাত 2টায় আমার বান্দা উঠতে চায়, যদি তার পেশাবের জরুরত, বাথরুমের জরুরত হয়, যদি তার কোনো প্রয়োজনে উঠতে হয়, আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার চোখ মেলে দিবে কে? পরে চোখ খুলে দিবে কে? এজন্য বান্দা আমি তাকিয়ে থাকি তোমার দিকে, কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও। এজন্য আমি আছি তোমার জন্যে। এমন মালিক 11টা বাজে ঘুম পাড়াইলেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে ফজরের জামাত। 7 ঘন্টার মাথায় গিয়ে ফজরের জামাত। তাইলে 6.5 ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ 6.5 ঘন্টা পরে বললেন বান্দা এইবার আমি আল্লাহ 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাই। সেই মালিককে যে বান্দা 10টা মিনিট সময় দিতে রাজি না, সে কেমন বড় নাফরমান, কত বড় অকৃতজ্ঞ বলেন, ইনসাফের সাথে। এই প্রিয় ভাই, বলো ভাইয়া, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম যুবক মনে রাখো, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খবিস বেটা, এই খবিস, তুই খবিস, খবিস বেটা, খবিস বেটা। খবিস পায়খানায় থাকে। নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন। এজন্য খবিস পায়খানায় থাকে। এজন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ো না, তুই পায়খানা থেকে ঘুম থেকে ওঠো। তোরে শয়তান লাঠি দিয়া মূলত টয়লেটে ফেলাইছে, এই জন্য উঠতে আসছ না, তুই বাথরুমে ফেলে দিছে তোরে বেটা, তোরে পায়খানার ডিপুর থেকে তুলছে। আরো দলিল দেব, শোনো মিয়া, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এই জন্য তো নাপাক হয়ে যায়, এই জন্য তো খবিস, এই জন্যই তো খবিস। এটা শয়তান মুতে, শয়তান পেশাব করে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখেন, যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, সে ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। হ্যাঁ ভাইয়া, খবিস ওই মানুষটা। আল্লাহ রাসূল বলছে ওই মুনাফিক। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, না পড়ে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। আর নবীজি বলছে মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বলল আনিস ফজরের সেজদা দিলি, ঠিক আছে, আজকে তোর সারা দিন আমি দেখি। ওকে, ঠিক আছে।
রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে উত্তম। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে। প্রিয় যুবক ভাই, রাত গভীরে আমারে মাওলানা সাহেব বলছে, শুনছেন, আমি মিলাইতে পারতেছিলাম না এই মাহফিলটা। বেশি অনুরোধ করছেন মাওলানা সাহেব, অনেক মহব্বতের সাথে রিকোয়েস্ট করছে। আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মাওলানা হারুন, ও আমারে খুব বলছে যে হুজুর আমার উস্তাদ উনি, আপনি আমার এই মাহফিলটা দিতেই হইব। আমি 2 মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকাইছিলাম, কিন্তু তকদিরের ফয়সালা হইলো এটা পড়ে গেছে লাস্টে। মাশাআল্লাহ, ওরা বলছে না হুজুর আমগোটা তো আগে বয়ান করবেন। ঠিক আছে, কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকাই গেছিলাম। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বী খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, এই হুজুরে আমারে মাইজদি, আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান, ওইখানে হুজুরেরও বয়ান ছিল। হুজুরে আমারে যেই বাসায় হুজুরে বিশ্রাম করতেছে ওখানে খবর দিচ্ছে যে মাওলানারে নিয়ে আইবা ডাইরেক্ট স্টেজে থেকে। ওনার কাছে তো গেছি আমি, ওনার কাছে অনেক আবার খান আমার লগে খাইছি কোনো রকমে। আমি যেন লড়াচড়া করি, আমার তো মাহফিল আরো 2টা। এরপরে কাগজ ধরাই দিচ্ছে 4-5টা মাহফিলের বিষয়ে, এগুলো আমার মাহফিল, এগুলো আপনি দিতে হইব। আমি জি হুজুর, এই কইয়া টইয়া কোন রকম দফাইয়া পাইছে। এরপরে আমি আরেকখানে বয়ান করছি ওই যে মুহুরীগঞ্জ, একবারে গড়ি ধরা 50 মিনিট। এরপরে আপনাদের এখানে আসছি। এই জন্য বললাম বাপ, প্রিয় ভাই আমার নওজোয়ান, জিন্দিগি ফেরিওয়ালা, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আল্লাহর জন্য বলতে থাকা, যতক্ষণ পারি এতক্ষণ বললাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ফজরের নামাজ পড়ব। এখন আমার একটা আবদার আছে, একটা আবদার হইল প্রিয় ভাই, 2টা কথার উপরে একেবারে বুঝা শুই না, শোনো, বুঝা শুই না। এই 30 বছরের নিচে যেসব নওজোয়ান তোমরা বসছো, 30-এর নিচে, 30-এর উপরে যারা, তারা না, তাদের হলে আমার এখন আপাতত কথা। এই 30-এর নিচে যাদের বয়স, তোমরা ভাই এই 2টা নিয়ত, একটা হলেই চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে দাঁড়াও, দিল থেকে দাঁড়াও। 30-এর নিচে যাদের বয়স, বাটপারি করে দাঁড়ায়ও না ভাইয়া, সিটারি করো না, বলে যে আমি চেষ্টা করুম। এটা কর যে আমি আমার দিল দিয়া হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। কি কথার উপরে ইনশাআল্লাহ কইছে, এটা কইতে হইব না, কইতে হইব আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা কর, চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। আমি মালিকরে বলবো, মালিক আমি তোমার বান্দাদেরকে দাঁড় করাই দিচ্ছি, এবার আল্লাহ তাআলাই তৌফিক দিবে ইনশাআল্লাহ। মূলত ফয়সালা কার হাতে? আল্লাহ, আল্লাহ। এজন্য বাপ ধোঁকা দিও না, পারবা তোমরা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েলের কুত্তারা বারবার যুদ্ধ বিরতি দিতে বাধ্য হচ্ছে, একদিন পুরা পরাজয় স্বীকার করবে। বাংলাদেশের মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা, ঠিক কিনা? এক প্রতিটা পাড়ায় গলিতে গলিতে মহল্লায় চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন? এত মাদ্রাসা, আপনি যদি অনেক পণ্ডিত আছে, এত মাদ্রাসা কা, আমিও তো কই বেড়া এত মাদ্রাসা কা, তুমি কও বেড়া, তুমি উত্তর দাও। এত মাদ্রাসা হলো কেন? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নাকি? এটা বিশ্বাস করেননি? এত বড় মাদ্রাসা এটি হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া। এটি মাটির তলের থেকে উঠতে লাইছে, কার ফয়সালা এগুলা? বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায় দিয়েছে। আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে, কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে।
এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয়ে সারা বিশ্ব বিজয়ী, সেটা হলো হাফেজ কোরআন। 10 বছরের কিশোর তরুণ, 12 বছরের কিশোর তরুণ গোটা আরব বিশ্বকে পিছনে ফেলে বারবার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়ায় দিচ্ছে। কোরআনের হাফেজ, হাফেজে কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একবার দুইবার, বারবার প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 70 দেশ, 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের মুখ আলোকিত করেছে বাংলাদেশের। অতএব বাংলাদেশও আলহামদুলিল্লাহ সম্ভাবনা, প্রতিটা মাহফিলে কিশোর যুবক নওজোয়ান বেশি, ঠিক কিনা বলেন? এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা ইনশাআল্লাহ। সেদিন আমি এক মাহফিলে গেছি, ওই মাহফিলের আমার আগে এক ভদ্রলোক, ওই এলাকার মান্যগণ্য মানুষ, উনি বক্তব্য দিছে। উনি বলছে একটা কথা, যে আমার 72 বছরের জীবনে আমি এত নওজোয়ান, তোমরা কিশোর তরুণ কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম। উনি বলতেছে, বুঝছেন? আমি বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা। আগামীতে ভুলে রাখেন, সব ভুলে যান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরাই উড়াবা ইনশাআল্লাহ, আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, যে সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইমানদারের বিজয়, কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে, বাংলাদেশে। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের সবার কাছে অনুরোধ, বাবারা যারা আছেন কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, আখলাকের ফিকির করেন, চরিত্রের ফিকির করেন। প্রয়োজনে ছেলেটাকে মোবাইল থেকে ফিরানোর জন্য আমনে কাঁদেন, আমনে চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নাই, তো ছেলেটারে বাঁচান। প্রয়োজনে স্বামী আপনার বেপর্দা স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন, আমনে যান, আমনে কাঁদেন, বউর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম, বিনিময়ে তুমি আমার আল্লাহর নাফরমানি করো না, তুমি আমার আল্লাহরে নারাজ করো না, তুমিও বরবাদ হইও না, আমারও বরবাদ করো না। বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলেন, কেমনে বাবা আপনারা ঘুমান কেমনে? আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 18 বছর 16 বছরের ছেলে মেয়ে, ওই বাবা আপনি কেমনে ঘুমান? ওই মা কেমনে ঘুমান? এমন সন্তান রাইখা, এমন সন্তান রাইখা। আমরা এবার ইস্তেমার মাঠে দ্বিতীয় দিনে আমাদের বড় মুরব্বী আহমদ লাট সাহেবের বয়ান শুনতেছিলাম। হযরত বয়ানে বলতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের এক ফিকির ছিল যে আল্লাহ পাকের একটা বান্দাও যেন জাহান্নামী না হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজির কলিজাটার মধ্যে শুধু এই ফিকির ছিল। হাদিসের মধ্যে আছে, বাবা শুনেন আপনারা, কোন মানুষ, আমি যখন এই ওনার হাত ধরলাম ফিরাইবার জন্য, উনি মনে করেন হাত ছাড়াই লেছে, আমি ওনার কাঁধে হাত দিলাম, ভাই আপনি নামাজ পড়েন বা আল্লাহর দিকে ফিরেন, উনি আমার কাঁধ থেকে হাত নামায় ফেলছে। কিন্তু আমি যখন শেষ আমার সিদ্ধান্ত আমি তারে ফেরাবই, আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তখন আমি তার কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম, কোমরে জড়াইয়া ধরে কইলাম, ভাই তুই ওই আগুনের দিকে যাইও না, আমি তোমারে ফিরাইতে চাই। এই কোমরে জড়াইয়া ধরলে কোমরের মধ্যে তখন কিন্তু ছুটাটা কঠিন না? কথা বলেন না কেন? খোদার কসম নবীজি বলছে, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন যেন কোমরে ধরে ধরে আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাচ্ছি। এজন্য দোস্ত নওজোয়ান নষ্ট হইও না। বাবাদেরকে বলি, বাবা সন্তানটাকে বরবাদ করে দিয়েন না। ওই বিদেশ না গেলেও সংসার চলল, ও আপনার হারাম রোজগার না করলে ওর লেগে সুদে টাকা লইয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। বাপ এত বড় ক্ষতি নিজেরও করেন না, ওরও ক্ষতি করেন না। ওর বাদ মিলবে, ওর রিজিক মিলে যাবে, বাপ ওর মিলে যাবে, ওরে বরবাদ করেন না। নিজের ঘরের মধ্যে নাফরমানি বন্ধ করে দেন। ঘর বিবি বাচ্চাকে নিয়ে পরামর্শ করেন, এই টেলিভিশন কোন দিন বন্ধ হবে,
এক মোমেনের ঘরে 20 বছর 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এটা কিভাবে সম্ভব বাবা? আপনি কি কোনোদিন মনে পড়বে না আপনাদের যে এটা গুনাহ? বলেন বলেন না বাবা, আপনি কি কোনোদিন মনে পড়বে না? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মুসলমান কথায় কথায় গালি দেয়, 60 বছর পর্যন্ত মুসলমান বিড়ি সিগারেট খায়। ওমা, এটা কি চাচা আপনি? কোন দিন মনে পড়বে এটা গুনাহ? বলেন না। কত বছর পরে কথায় কথায় 60 বছর হয়ে গেছে চাচা, অন্য গালি দেন, আগ করলে গালি দেন। ওমা, এমন অসভ্য হইলেন কেমনে? এমন নিকৃষ্ট হইলেন কিভাবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আজও সময় হয়নি? আজও সময় হয় নাই? বলে এই জন্য ফিকির করে আমাদের জিন্দেগি আখিরাত। খোদার কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ বলছে বেঈমানের বক্তব্য হলো, কাফেরের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এটা কার বক্তব্য? কাফেরদের বক্তব্য। কাফেরদের দুনিয়া। আপনারা যারা বুঝের মানুষ বুঝবেন, আমরা 200 কোটি মুসলমানও যদি রাত দিন, আমরা দেশে যখন লুঙ্গি গুঁজ দিয়া, আমরা যদি লুঙ্গি গুঁজ দিয়াও আমরা 200 কোটি মুসলমানও রাত দিন দুনিয়া কামাই করি, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আল্লাহ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, দিত না। আমি কইলাম আপনি টিয়াটা আমি আপনার দিতাম না, মাথা ফাটাই গেলেও দিতাম না। আপনি কেমনে দিবেন আমার টিয়াটা? কথা বোঝেন নাই? আল্লাহ বলছে আমি বান্দা মোমেনকে দুনিয়া দেব না। তুই কিত্তা মাথা ফাটাস আমার? এত পাগল হয়ে গেলি কেন? দিতাম না তো আমি। আমি আল্লাহ ওয়াদা দিছি আমি মোমেনকে জান্নাত দেব পুরাটা। দুনিয়া কোন রকম বখদ্রে জরুরত আমি দেব না, আল্লাহ দিবেন। আমরা এই সমস্ত 4 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এটি বুঝি বিল্ডিং? ইউরোপ আমেরিকা এগুলা বিল্ডিং, এটি মুরকার ঘর তো না, আসমুরকার ঘর তো নাই। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি আমাকে দেশে, ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে। ছাগল টানে না? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন, যা পারে তো অত্যাধুনিক দামি গাড়ি দিয়া ছাগল টানে। তো এখানে মাতবরি কি আছে? কি আছে মাতবরি? বলে আমরা বিল্ডিং করছি আল্লাহ রহমতে, আপনাকে দোয়ায় 4টা রুম একটা ঘর করছি, হুজুর দোয়া করেন। 2টা বাথরুম ভিতরে, টাইলস, বাথরুম দিয়ে উদ্ধার টাইলস। আল্লাহ সাসার বাথরুম দিয়ে উদ্ধার টাইলস। আল্লাহ পাক উনারে কত বড় নিয়ামত দিছে। উনি এখন বাথরুমে টাইলসে জিফুত নাতি নাতনি লইয়া টাইলসে মতে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার কপাল, সান কপাল, সান কপাল। আপনি টাইলসে মতেন, জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। 60 বছর সার্থক, আপনার মানে জীবন সার্থক। জিফু তখন টাইলসে মতে, এডি হুনায় মানুষের কথা বলে। এটি কোনো কথা হইল মিয়া? কীর্তেন কনিতা এটি কি বললেন? কি শুনাইলেন এগুলা? এই বিল্ডিং এর হিসাব দেন বৈশা বৈশা। হ্যাঁ মিয়া, এটা কোনো হিসাব হইল? 3 ছেলে বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, রাস্তার লগে জায়গা কিনছি, ব্যাংকেও টিহা জমাইছি। ও হুজুর আল্লাহর রহমতে আল্লাহ সব দিছে, যা চাইছি খোদার কাছে। কিটা চাইছেন? দুনিয়া। কি চাইছেন? দুনিয়া। তো দুনিয়া তো বেঈমানের চাওয়া। তো মুসলমান কি চাইলেন? ইমানদার কি চাইলেন? এ তো বেঈমানের চাওয়া। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এবার আল্লাহ বলেন বান্দা শুনো, আমি কি বলি শুনো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বলছি তামাম দুনিয়া আমি বানিয়েছি বান্দা, সব তো আমি বানাইছি। আমি বলতেছি আমি কি বানাইলাম, এগুলো সব হচ্ছে দুনিয়া তামাশা এবং খেলাধুলা, খেলনা। খেলনা যিনি বানাইছেন কোম্পানি বলে এটা 2 নম্বর, আপনি কিনতেন কোন 1 নম্বর। যেই কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করেছে, তিনি বলতেছেন এটা 2 নম্বর।
এটা খেলনা, এবারটা কয় না এটাই আসল। না না, ইল্লা লাহবু ওয়া লাইব, আল্লাহ বলেন এটা খেলনা। খেলনা বোঝেন তো না? আপনার একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। আমি কিছুদিন আগে আমার প্রাইভেট কারে করে 3টা ভেকো, ওই যে মাটি কাটাতে ভেকু দেখছেন, এই 3টা ভেকো আমার বাচ্চার জন্য মা গাড়ি করে নিছি আমার প্রাইভেট কারে করে। কিভাবে নিলাম? 3টা ভেকো কেমনে নিলাম প্রাইভেট কারে করে? কোন কেমনে নিলাম? কথা বলেন না কেন? খেলনা। মূলত এগুলো কি? আমার বাচ্চা বলছে খেলনা বেকু কিনে দিতাম। তাহলে ওই 3টা মূলত কি? আপনি বুঝছেন না কথা? এটা কখনই তো বুঝছেন যে প্রাইভেট কারের ভিতরে করে 3টা বেকু নেয় কেমনে নিলে? তাহলে বোঝা গেল মূলত কি? খেলনা। খেলনা। তো আল্লাহ বলে বান্দা আমি না দুনিয়া বানাইছি, আমি তো বলতেছি এটা খেলনা। তাহলে আসল কোথায়? আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে মূলত জীবন, প্রকৃত বেঁচে থাকা। জীবনের সার্থকতা আখিরাত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। তাহলে সফলতা মিলবে সেদিন, জান্নাতি হবেন যেদিন। কোন দিন? এই জন্য যুবক দুনিয়ায় সফল হয় না। তুমি মনে করো না তুমি সফল। সব চাহিদা পূরণ হয় যেখানে, সেটাকে বলে সফলতা। দুনিয়া কখনো সব চাহিদা পূরণ হয় না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না। হা করে গিলে খায়, আবার হা করে। এই জন্য বাপ চলেন আমাদের জীবন আখিরাত। বলেন কি? অতএব ছেলেরা, বাবারা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে ইনশাআল্লাহ নিয়ত করেন আমাদের জীবন আখিরাত। আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নেই। আমাদেরকে আল্লাহ কালেমা দিছেন, ঈমান দিছেন, যেন পাসপোর্ট দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার বলে আমারে মুমিন হিসেবে গ্রহণ করছে, আমার পাসপোর্ট আল্লাহ নিছে। পাসপোর্ট আল্লাহ নিছে, ঈমানের পাসপোর্ট জমা নিছে। এজন্য তো আমরা ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবার আল্লাহ বলেন তোমার জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটার নাম তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। ওইটাই হলো ভিসা। ঈমানটা হলো পাসপোর্ট, তাকওয়াটা হলো ভিসা। আল্লাহ বলেন পাসপোর্ট আমি নিলাম, এবার আমি আল্লাহ তোমার কাছে 30টা দিন সময় চাইলাম, একটা মাস। 30 দিনে আমি আল্লাহ ভিসা লাগাই দেব। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যুগ যুগ ধরে ঈমানদার উম্মতকে যেই রোজার বিধান দিলাম, আবারও তোমাদেরকেও সেই রোজার বিধান ফরজ করলাম। আল্লাহ বলেন মাত্র 30টা দিন বান্দা মুমিন, অথবা 29 দিন, 31 লাগবে না। আমি 31 নেবই না। 30 দিন সময় দিবা কিংবা 29 দিন, গুনাহগুলো ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। ইফতার করবা, সাহরি খাইবা, তাহাজ্জুদ করবা, 20 রাকাত তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, শবে কদর তালাশ করবা, শেষ দশকে এতেকাফ করবা, মিথ্যা বলবা না, চুরি করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, স্ত্রী বেপর্দা চলবে না, মেয়েটা বেপর্দা চলবে না। শতভাগ গুনাহ থেকে পবিত্র রেখে আমার হুকুম একটা মাস যদি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, ওই যে ভিসা লাগবে যেটা তাকওয়া, সেইটাই আমি আল্লাহ দিয়ে দেব। তার মানে 1 মাসে ভিসা লাগবে। কয় মাসে? 1 মাসে ভিসা। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি বনলেই কি হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য বন্ধু আল্লাহ বলছে বান্দা ঈমানের পাসপোর্ট জমা দাও, আমি আল্লাহ
একটা মাস মাহে রমজান আমাদের সামনে বাপ, আর মাত্র 28টা দিনও নাই। এই অল্প কয়টা দিন, এক মাসও আর বাকি নাই। কলিজার সবটুকু দিয়া আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করেন না, এত কাছে আইনা কবরে নিয়েন না, আমার রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। আর রমজানেরকে সামনে রেখে সিদ্ধান্ত নেন, গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহর বন্দেগীতে লেগে যাবেন। দেখবেন এক মাসে ইমানের পাসপোর্টে আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দিবে, আর ঈদের দিন ফ্লাইট হবে। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট। রমজানের চাঁদ উঠলে পাসপোর্ট দিবেন, ঈদের চাঁদ উঠলে ভিসা লাগবে। পাসপোর্ট দিবেন কোন দিন? রমজানের চাঁদ উঠলে। ভিসা পাবেন কোন দিন? ঈদের চাঁদ উঠলে। আর ফ্লাইট হবে কোন দিন? এই জন্য ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার ইমানদার ফেরেশতারা, আচ্ছা বলো তো, কোন শ্রমিক তার মজুরি তার মেহনত পুরো আদায় করিলে সে তার মালিকের কাছ থেকে পারিশ্রমিক পায় কেমন? তো ফেরেশতারা বলে, আল্লাহ তাকে তো তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ বলে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি আমার এই বান্দাদেরকে, এরা আমার পুরা রমজান আমার হক আদায় করছে, গুনাহ থেকে মুক্ত রইছে, আমার হুকুম পালন করেছে, আমি তাদেরকে পুরা মাফ করে দিই। তো ফেরেশতারা দৌড় দেয় ঈদগাহে, নামাজের কাছে আইয়া ওই ইমানদার নেককার বান্দাগুলোকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, শোনো শোনো, ওই শোনো, আমরা নিজ কানে এখন আল্লাহর কাছ থেকে শুনে আসছি যে আল্লাহ তোমগরে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, সুবহানাল্লাহ, আল্লাহ তোমগরে মাফ করে দিয়েছে, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা নিজ নিজ ঘরে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। মালাকুল মউত আজরাইল আসবে, আয়েশা নিয়ে যাবে, কবরে দিয়ে আসবে, আর দিলেই জান্নাতের দুয়ার খুলে যাবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ বলবে ফেরেশতারা, আমার বান্দার কবর থেকেই জান্নাতের দুয়ার খুলে দাও। সুবহানাল্লাহ। আর জান্নাতি নেককার বান্দা কবরের দিকে থেকেই জান্নাত দেখবে, পুরাটা দেখা হাদিসে আছে। নেককার বান্দা বলবে, ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মাকানি, বান্দা বলবে, আয় মাওলা, কিয়ামত হচ্ছে না কেন, আমি আমার ঘরে যাইতাম। ইসরাফিলের কর না কেন ফু দিতে, বুঝি এনে বইয়ে দেখতাম আসছি, ওই যে আমার জান্নাত দেখা যায়। আর নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, ওই জাহান্নামে আমি কেমনে চলবো। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নামকে তোমাদের সামনে আনা হবে। সব নাফরমান, সব মুমিন জাহান্নামকে দেখবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, নাফরমান তখন সব দুনিয়ার গুনাহের কথা, নাফরমানির কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ হবে? হ্যাঁ, মনে তো পড়বে বান্দা, বলো না লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নাফরমান চিৎকার করে বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি ওই দুনিয়ার জীবন থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম, সময় তো ছিল, কি করলাম? 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় তো ছিল, আমি যদি 10টা রাকাত নামাজ পড়তাম, সময় তো ছিল, ছিল কিনা বলেন? 10 রাকাত নামাজ পড়তে কি 3 ঘন্টা লাগে? চলেন ইনশাআল্লাহ নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবারে রমজানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন। মাঝ বয়সী সব মুসলমান বয়স্ক বাবারা, সব সব কিশোর নওজোয়ান, তোমরাও যাদের কোনো ব্যস্ততা নাই, রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদে এতেকাফে ঢুকো। এতেকাফ বুড়া মানুষের আমল না, এতেকাফ মুমিনের আমল, মুসলমানের আমল। সুযোগ থাকলে কোনো ব্যস্ততা বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করো। তো আল্লাহরে বলো, মাওলা গাট্টি বুসকা নিয়া সব নিয়ে তোমার ঘরে আসছি, এবার তুমি মাফ না করলে
আমারে, তো আমি তোমার ঘর ছাড়বো না। আল্লাহ বলেন, আরে বলো কি বান্দা, তোরে মাফ কইরা না বাহিরে দিব? বলো কি, তুমি আমার ঘরে এলাইছো? এই জন্য ইনশাআল্লাহ ইতিকাফ করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার হযরত আমারে বলছিলেন, মাওলানা নবী কখনোই ইতিকাফ মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই, আপনি কখনোই করেন নাই, কি জবাব দিবেন? তখন আমি বলছিলাম, হুজুর না, আমি হাসরের ময়দানে জবাব দেব না, আজই জবাব দিলাম, আমি আর মৃত্যু পর্যন্ত আল্লাহ হায়াতে রাখলে আমি আর ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ, সেই 13 সাল থেকে 24 সাল পর্যন্ত আর কখনো ইতিকাফ ছুটে নেই। এটা আমার জিন্দেগির হিসাব, যে আমার শেষ 10 দিনে ইতিকাফ, প্রথম 10 দিন উমরায় মক্কা মদিনায়, অনেক দিনের হিসাব। এটা সহজ হয়ে গেছে জীবনের জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য দয়া করে সে আমরার দেশে বুড়া অসল 4 জনে দরাদরি করে দেদারে একটা হতাই দিছে, কানে কানে কইছে আপনারে খুশি করে দিব, আপনি কোন রকমের শরীরটা লইয়া পড়ে থাকেন, আপনার এটা ইতিকাফ তো না, এটা হতা কাপ, এর কি মানে হইতে রয়েছে আর এবারে। এবার আল্লাহরে ফেরেশতারা হয়তো দরজার থেকে জিজ্ঞাসা আম করে যে কিও ইতিকাফে কারে দিলা? তো আল্লাহরে বলছে, আল্লাহ পুরা গ্রাম বাড়ি সালাম দিয়া এর চাইতে অসল আর কেউ রে পাই নাই মাওলা, সর্বোচ্চ অসল গারে আমনের দ্বারে দিয়ে গেলাম। আল্লাহ যদি জিজ্ঞায়, বান্দা সচলরা কোথায়? তো বলবে, সচলরা সবাই জুতা কিনতে আছে, প্যান্ট কিনতে আছে, জামা কিনতে আছে মার্কেটে। সচলরা কোথায়? আর অসল মিয়ারে কোথায়? তাহলে ইতিকাফ শুধু বৃদ্ধ মানুষের আমল না, মুসলমানের আমল। কার আমল বলেন না? এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে ইতিকাফের সিদ্ধান্ত নেন, সবে কদরের বরকত হাসিলের চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই রাত ভোর মাশাআল্লাহ এতটা সুন্দর আপনারা বসে রইলেন, এটা আমার কাছে ভালো লাগলো। আল্লাহ আমাদের সমস্ত কিশোর, তরুণ, নওজোয়ান, বয়স্ক বাবা সকলকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আবারও শেষবারের মতো বললাম, নওজোয়ান, আগামীর পৃথিবী তোমাদের জন্য কালেমার পতাকা নিয়ে অপেক্ষা করছে। অতএব নওজোয়ান, হাইরো না, বেডির কাছে হাইরো না, মোবাইলের কাছে হাইরো না, অশ্লীল ছবির কাছে হেরে যায়ও না, কাফের বেঈমানের কাছে হাইরা যায়ও না। তোমরা জাগলে ইনশাআল্লাহ ইসলাম জাগবে, আল্লাহর কালেমা বুলন্দ হবে, আল্লাহর কালেমা বুলন্দ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি